নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব নারীরা যেভাবে রমজান মাস কাটাবেন। রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। নারীদের জন্য রমজান আত্মশুদ্ধি, ইবাদত বন্দেগী ও পারিবারিক দায়িত্ব পালনের এক অনন্য সুযোগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ও নারী সাহাবীরা রমজানে যেভাবে জীবন পরিচালনা করতেন তা আজও মুসলিম নারীদের জন্য অনুসরণযোগ্য। তাই রমজানের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ইবাদতে মনোযোগী হওয়া জরুরি। রমজান কোরআন নাজিলের মাস, তাই এ মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। মুসলিম নারীরা যেন এই সুযোগ কাজে লাগিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা এই মাসে তা শেখার চেষ্টা করতে পারেন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে নফল ইবাদত যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আওয়াবিন নামাজের প্রতি গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ। রমজানে নারীদের চালচলন, কথাবার্তা ও আচরণ সংযত রাখা গুরুত্বপূর্ণ। পরচর্চা, গীবত, অনর্থক কথা বলা বা অহেতুক সময় নষ্ট করা রোজার মূল শিক্ষা ব্যাহত করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করতে পারল না, তার না খেয়ে থাকা আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। তাই রমজানে বাক সংযম ও ভালো আচরণ চর্চা করা জরুরি। রমজানে পরিবারের সবার ইবাদতে উৎসাহ দেয়া নারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তার পরিবারকে ইবাদতে মনোযোগী হতে উদ্বুদ্ধ করতেন। তাই নারীদের উচিত পরিবারের সদস্যদের কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাতে উদ্বুদ্ধ করা এবং বিশেষ করে সন্তানদের ইসলামের মৌলিক শিক্ষা দিতে মনোযোগী হওয়া। রমজানে দান সৎকার ফজিলত বহুগুণে বৃদ্ধি পায়। নারীদের উচিত সামর্থ্য অনুযায়ী দান সৎকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, বিশেষত হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানে প্রচুর দান করতেন। তাই নারীরা রমজানে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। রমজানের সংসারের কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। নারীরা যেন রমজানের সময়টাকে শুধুমাত্র রান্নাবান্নার মধ্যে সীমাবদ্ধ না রেখে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেন, সে ব্যাপারে সচেতন থাকা দরকার। পরিবারের পুরুষ সদস্যদেরও উচিত নারীদের কাজে সহযোগিতা করা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রমজানের শেষ দশকে ইতিকাফ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করতেন। নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে পর্দা মেনে ইতিকাফ করতে পারেন। এছাড়া লাইলাতুল কদরের ফজিলত লাভের জন্য শেষ দশকের রাতগুলো ইবাদতে কাটানো উচিত। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। মুসলিম নারীরা যদি এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন, তাহলে তারা নিজেকে শুদ্ধ করার পাশাপাশি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জীবন থেকে শিক্ষা নিয়ে রমজান কাটালে নারীরা রোজার পূর্ণ ফজিলত ও বরকত লাভ করতে সক্ষম হবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, কেমোথেরাপি দিলে কি রোজা ভঙ্গ হবে? যদি কেমোথেরাপিতে ওষুধ সেবন করানো হয় বা কোনোভাবে পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করানো হয়ে থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি রগের মাঝে স্যালাইনের মাধ্যমে ওষুধ প্রবেশ করিয়ে কেমোথেরাপি করা হয়ে থাকে, তাহলে রোজা ভঙ্গ হবে না। আরেকজন জানতে চেয়েছেন, রোজা রেখে রেস্তোরাঁয় যারা রোজা রাখে না তাদের খাওয়ানোর হুকুম কি? অন্য কোনো কাজের সুযোগ থাকা অবস্থায় এ কাজ করা জায়েজ হবে না, কারণ রোজা শুধু ফরজ বিধানই নয়, বরং এটা ইসলামের একটি প্রতীক, যাকে সম্মান করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক।
তাই প্রকাশ্যে সেই ফরজ বিধান লঙ্ঘন করতে সহযোগিতা করা মুসলমানদের জন্য বৈধ নয়। তবে যদি এই কাজ ছাড়া আর কোনো কাজ না থাকে, তাহলে এই কাজের প্রতি মন থেকে অপছন্দ করার সাথে করলে আশা করি গুনাহ হবে না, পারিশ্রমিক গ্রহণও জায়েজ হবে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।